সোলো ট্রাভেলিং সাউন্ডস এক্সাইটিং, রাইট? আপনারা কখনো সোলো ট্রাভেল করছেন? ইউ মাইট ডু দ্যাট। আজকে আমি একটা সোলো ট্রাভেলিংয়ে যাচ্ছি। আজকে আমার সকালে অফ, কোনো ক্লাস নাই, বিকালে কাজ আছে। সো আই প্ল্যান্ড দ্যাট আমি আজকে একা একা ঘুরতে যাব। সো এই জন্য একটা ডেস্টিনেশন পাইছি, বুসান মিউজিয়াম। আমার অনেক শখ ছিল মিউজিয়ামে যাওয়া। তো আজকের ভিডিওতে আমি একা একা যাইতেছি বুসান মিউজিয়ামে। আশা করি আপনাদেরকে আমি নিয়ে যাব সেখানে, অ্যান্ড বুসান মিউজিয়ামের একটা শর্ট ট্যুর আপনাদেরকে দিব। আশা করি সবার ভালো লাগবে। সো চলুন যাওয়া যাক। শীত আস্তে আস্তে পড়ে যাইতেছে। সো আমি আমার জ্যাকেটটা পরে নিয়েছি। আজকে সকাল সকাল বের হয়েছি। সকাল এখন বাজে 8টা। বাহিরে হালকা রোদ আছে, মিষ্টি রোদ, তবে পরিবেশটা খুবই ভালো। আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বুসান হিয়ন্দে মিসুলগোয়ান, ইংরেজিতে বুসান মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট। এখানে যাওয়ার জন্য আমার একটা বড় পথ অতিক্রম করতে হবে, অলমোস্ট 1.5 ঘন্টার মতন। প্রথমে এখান থেকে সাবওয়েতে করে আমার একটা স্টেশনে যেতে হবে, সেখানে আবার লাইন চেঞ্জ করে আরেক সাবওয়েতে করে অপর একটা স্টেশনে যেতে হবে, সেখান থেকে নেইমা, তারপর আবার একটা বাসে করে আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে যাত্রার পথটা দ্রুত শেষ করে আপনাদের সরাসরি বুসান মিউজিয়ামে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে বুসান মিউজিয়াম। চলে আসলাম, এখন এটা এক্সপ্লোর করার পালা। আচ্ছা, ভেতরে ঢোকার আগে আপনাদের একটা শর্ট ব্রিফিং দিই। মিউজিয়ামটা হচ্ছে 4 তালা, 1 তালা মাটির নিচে আর 3 তালা উপরে। এখানে অনেক কিছু আছে, স্পেশালি বিভিন্ন আর্টিস্টিক বিষয় আছে, যেমন পুরনো সময়ের ক্যামেরা, পুরনো সময়ের ছবি তোলার বিভিন্ন যত যন্ত্রাংশ সেগুলো, তারপরে বিভিন্ন হ্যান্ডক্রাফটস, তারপরে বই। তো আর্টিস্টিক যে ব্যাপারগুলো, ইভেন আর্টের একটা আর্কাইভও আছে যেখানে পুরনো সময়ের আর্টস, কবিতা, ইতিহাস এগুলো সংবদ্ধ করা আছে। তো ওভারঅল এটা হচ্ছে আমার একটা প্রি এক্সপেকটেশন। এখন আমি ভিতরে ঢুকে বাকি এক্সপেকটেশন আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি। প্রথমে চলে আসলাম আফটার সিনেমা অংশে। এখানে হচ্ছে পুরনো সময়ের বিভিন্ন ধরনের যে ছবি বা ভিডিও করার যেই ক্যামেরা বা বিভিন্ন যন্ত্রাংশ ছিল সেগুলার একটা ইফেক্ট এখানে দেখানো হয়েছে। পুরনো আমলের ফ্রেঞ্চ বা কোরিয়ান স্টাইলের মুভি বা বিভিন্ন কিছুর যন্ত্রাংশ এখানে শো করা হয়েছে, এবং সেগুলো দ্বারা যে ভিডিওগুলো করা হয়েছিল তারও একটু একটু গ্লিমস দেখানো হয়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেওয়া হয়েছে, বিভিন্ন লেন্সের কিভাবে প্রয়োগ করা হয়। আমার কয়েকটা বিষয় এখানে খুব ভালো লাগছে, বিশেষ করে ওরা যে ডার্ক ভাইবটা করে রাখছে রুমের, এতে করে ছবিগুলো আরও সুন্দরভাবে বোঝা যাইতেছে। তো ওভারঅল আমার এই আফটার সিনেমার ব্যাপারটা ভালোই লাগছে। আপনারা দেখুন ছবিগুলো, আসলে রিয়েল লাইফে এই ভিডিওগুলা কিভাবে চলতেছে, মেশিনগুলা কিভাবে চলতেছে, একটার পর একটা স্লাইড বদলায় যে ভিডিওটা চলতেছে, আসলে পুরনো সময়ের যে মানুষের ক্রিয়েটিভিটি সেটা খুব সুন্দরভাবে বোঝা যায়। ইভেন এখানে সাইলেন্ট মুভিরও একটা থিয়েটার ছিল। সাইলেন্ট মুভি হচ্ছে যেখানে কোনো ধরনের কথা নাই, কোনো ধরনের ডায়লগ নেই, সবকিছু অ্যাক্টিং এর মতো, মোর অফ লাইক চার্লি চ্যাপলিন থিংস। তারপরে চলে আসলাম কিডস লাইব্রেরি। এটা খুব সুন্দর একটা জায়গা, লিটারলি খুব সুন্দর, বিভিন্ন রঙের বৈচিত্র্য, এবং এখানে আসলে আপনি ইউনিক যে আর্টগুলো এবং ক্রিয়েটিভিটি আছে খুব ভালো লাগবে। এখানে অনেক প্রকারের বই আছে, স্পেশালি এই জায়গাটা বানিয়েছে ছোটো বাচ্চাদের জন্য। তো এখানে বড়রাও আমরা ঘুরতে পারবো। সো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম আশেপাশের জায়গাগুলো, এখানকার ডেকোরেশন, এখানকার লাইটিং, বিভিন্ন ধরনের যে চিত্রগুলো তৈরি করা হয়েছে। ওভারঅল এই জায়গাটা আসলে এক মন ভালো হয়ে যাওয়ার মতো। আমার কাছে খুব ভালো লাগছে লাইব্রেরির অংশটাও। এবার বেসমেন্টের থেকে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এখানে হচ্ছে আপনার হাতের তৈরি বিভিন্ন ধরনের আর্টিস্টিক যে বিষয়াদিগুলো আছে, বিভিন্ন স্ট্যাম্প, তারপরে বিভিন্ন গ্লাস, বিভিন্ন কাপ, ছোট ছোট জামা কাপড়ের অংশ, ওভারঅল বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের পেইন্টিংসগুলো আছে। এই জায়গাটাও ভালো লাগছে, যদিও আমি পেইন্টিং বা এইসব হ্যান্ডক্রাফটস নিয়ে বিভিন্ন জ্ঞান রাখি না, তবে এগুলো দেখতে আমার কাছে ভালো লাগছে যে মানুষের আসলে ক্রিয়েটিভিটি কত সুন্দর হইতে পারে। ওভারঅল বেসমেন্টের কিছু অংশ আর ফার্স্ট ফ্লোরের এই কিছু অংশ ভিজিট করার পরে সেখানে একটা কফি শপ ছিল। এই মিউজিয়ামটা একটু কনস্ট্রাকশনের আন্ডারে ছিল, তো কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে। সো সেজন্য রেস্ট্রিকশন থাকা ওইখানে যেতে পারলাম না। তবে ওভারঅল প্রায় 1-1.5 ঘন্টার মতন এখানে হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, ছবি টবি তুললাম আপনাদের জন্য। আমার কাছে ভালোই লাগছে। তো এখন বাড়ি চলে যাওয়ার পালা। হ্যাঁ, আজকের ব্লগ অ্যান্ড ভিডিও এ পর্যন্তই শেষ। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। 1-1.5 ঘন্টার একটা বাস ট্রাভেলিং ছিল, ঘাটটা ব্যথা করতেছে। যাওয়ার সময় 1.5 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা। ইট ওয়াজ কোয়াইট এ লং জার্নি, বাট ইয়েট আলহামদুলিল্লাহ আই এনজয়েড ইট। আশা করি আপনাদের ছবি টবি ভিডিও যা দেখাইছি সব কিছু ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে। দ্য নেম ইজ আরাফাত, ইকরাম মাহমুদ আরাফাত। গুড ডে টু অল অফ ইউ।